নমস্কার বন্ধুরা। তো 24শে জুন যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তো সেটা আজকে ডিসকাস করব। এর আগে 22শে জুন এবং 23শে জুন অলরেডি ডিসকাস করেছি। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা। যে কোনো স্টেট বলো সেন্ট্রাল এক্সাম বলো সবগুলোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো আজকে 24শে জুনটা স্টার্ট করব। প্রথমে ডিটেলগুলো কভার করব এবং তারপরে কয়েকটা এমসিকিউ। প্রথমটা বলেছে ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সেমি কন্ডাক্টর পার্টনারশিপ চুক্তি। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন এবং সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার জন্য একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর করেছে। তাহলে কি এখানে সেমিকন্ডাক্টর যেটা সেটা পার্টনারশিপ চুক্তি হয়েছে কার কার মধ্যে? ভারত এবং দক্ষিণ কোরিয়া। আচ্ছা, স্ট্যাটিক জিকে থেকে কী ধরনের কোশ্চেন আসে দেখো। স্ট্যাটিক জিকেতে বলেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল আর মুদ্রা হলো দক্ষিণ কোরিয়ান ওন। বোঝা গেল? তাহলে সেমিকন্ডাক্টর কার মধ্যে? ভারত এবং দক্ষিণ কোরিয়া। নেক্সট বলেছে দেখো ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব কোথায় হচ্ছে? ওড়িশায়। তাহলে প্রথম গ্রিন হাইড্রোজেন হাব সেটা কেন্দ্রীয় সরকার ভারতের প্রথম বাণিজ্যিক গ্রিন হাইড্রোজেন হাব তৈরির কাজ ওড়িশার পারাদ্বীপে শুরু করার অনুমোদন দিয়েছে। এখানে স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসে? গ্রিন হাইড্রোজেন উৎপাদনে বিদ্যুতের উৎস হিসাবে ব্যবহৃত হয় নবীনকরণযোগ্য শক্তি, সৌর বা বায়ু বিদ্যুৎ। তাহলে প্রথম বাণিজ্যিক যে গ্রিন হাইড্রোজেন হাব সেটা কিন্তু উড়িষ্যাতে অনুমোদন দিয়েছে শুরু করার। তারপরে বলেছে নীতি আয়োগের সুস্থ রাজ্য সূচক 2026। নীতি আয়োগ তাদের বার্ষিক হেলদি স্টেটস প্রোগ্রেসিভ ইন্ডিয়া রিপোর্ট প্রকাশ করেছে। বড় রাজ্যগুলির মধ্যে কেরালা পুনরায় প্রথম স্থানে রয়েছে এবং কেরালাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কেরালাই কিন্তু প্রথম স্থানে থাকে। স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন দেখো নীতি আয়োগের চেয়ারম্যান সর্বদা ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হন। তারপর বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডিজিটাল গ্রাম প্রকল্পের অনুমোদন। দেশের 1 লক্ষ গ্রামে হাই স্পিড ইন্টারনেট এবং ডিজিটাল শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ডিজিটাল গ্রাম প্রকল্পের অনুমোদন দিয়েছে। স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসে? ডিজিটাল ইন্ডিয়া মিশন শুরু হয়েছিল 2015 সালে। তাহলে যে ডিজিটাল গ্রাম সেই প্রকল্প কিন্তু স্টার্ট হয়ে গেছে, অনুমোদন দিয়েছে। তো দেশের 1 লক্ষ গ্রামে কিন্তু হাই স্পিড ইন্টারনেট এবং ডিজিটাল শিক্ষা সেটা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টের নতুন রায় যেটা রাইট টু ইন্টারনেট, যে ঐতিহাসিক রায় যে ইন্টারনেট অ্যাক্সেসকে মৌলিক মানবাধিকারের অংশ হিসেবে ঘোষণা করেছে, সবার কাছে ইন্টারনেট যাতে অ্যাক্সেস থাকে। আর স্ট্যাটিক জিকেতে দেখো ভারতের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে যেখানে জীবনের অধিকারের কথা বলা হয়েছে। ইসরোর যে গগনযান সেটার একটা আপডেট দিয়েছে। ইসরোর গগনযান সম্পর্কে আমরা অনেকেই জানি। তো ইসরো ঘোষণা করেছে যে গগনযান মিশনের জন্য মানববাহী যে মহাকাশযানের চূড়ান্ত পরীক্ষা কবে হবে? সেপ্টেম্বর 2026-এ। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। তারপর বলেছে দেখো বিশ্বব্যাংকের নতুন ঋণের প্যাকেজ। ভারতের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশ্বব্যাংক $2 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে। আর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলো অজয় বাঙ্গা। তার হচ্ছে নতুন রেলওয়ে করিডর। রেল মন্ত্রক ইস্ট ওয়েস্ট ফ্রেইট করিডর তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, যা পণ্য পরিবহনের সময় 50% কমিয়ে আনবে। অনেকটা তাড়াতাড়ি কিন্তু হবে এই করিডোরের মাধ্যমে। ভারতের দীর্ঘতম রেল করিডর হলো ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া DFCCIL দ্বারা পরিচালিত। নেক্সট হলো পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তে যৌথ পর্যটন হাব। পর্যটন প্রসারের লক্ষ্যে পশ্চিমবঙ্গ ও বিহার সরকার সীমান্তে একটি যৌথ পর্যটন সার্কিট বা ইন্টারস্টেট ট্যুরিজম হাব করার সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি। এবং পশ্চিমবঙ্গ আর বিহার যে উভয় রাজ্যের যে রাজ্যপাল বা প্রশাসনিক প্রধানরা এটা কিন্তু তদারকি করবে। জীববৈচিত্র্য সংরক্ষণ যেটা জৈব বৈচিত্র্য। সুন্দরবনে নতুন পর্যটন কেন্দ্র। সুন্দরবন অঞ্চলে বাঘ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় ভারত সরকার উন্নত AI ভিত্তিক ক্যামেরা ট্র্যাপিং সিস্টেম বসানোর কাজ শুরু করে দিচ্ছে। সুন্দরবনে কিন্তু আমরা জানি সুন্দরবন অনেকেই ঘুরতে যায়, সেখানে ম্যানগ্রোভ বানানো, তো সেইটাকে কিন্তু রক্ষা করা দরকার, তাই AI ভিত্তিক ক্যামেরা ট্র্যাপিং সিস্টেম বসানো হয়েছে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বানানো এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। তারপর বলেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদক। টোকিওতে চলমান এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত লং জাম্পে স্বর্ণপদক জিতেছে। কোটাতে? লং জাম্পে। টোকিওতে হচ্ছে এটা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কুয়েত সিটিতে। কোথায়? কুয়েতে।
তারপরে এনইপি, যেটা আমরা দেখি সিটেট পরীক্ষায় অনেকটাই দেখা যায়, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এই এনইপিটা বাস কী হচ্ছে সমীক্ষাটা। পশ্চিমবঙ্গ, বিহার সহ অধিকাংশ রাজ্যে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে যে কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, মানে শিশু প্রথমে মানে মাতৃভাষাতেই শিখবে। হঠাৎ করে যদি অন্য ল্যাঙ্গুয়েজ আসে তাহলে কিন্তু বাচ্চা শিখতে পারবে না। সেটাই হলো জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020-তে বলা হয়েছে। পরিবেশ থেকে দেখো, বায়ু দূষণ পাইলট প্রজেক্ট। এখানে বলছে ভারত জাতীয় রাজধানী অঞ্চল এবং শিল্প এলাকায় দূষণ নিয়ন্ত্রণে স্মগ টাওয়ার প্রযুক্তির পরিবর্তে এয়ার পিউরিফিকেশন ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। কী হয়েছে এখানে, স্মগ টাওয়ার প্রযুক্তির পরিবর্তে এয়ার যে পিউরিফিকেশন ড্রোন, মানে এয়ার পিউরিফাই করবে সেই ড্রোনটা, সেটা ব্যবহার করা হচ্ছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবির ভারতের বায়ু মানের উপর নজরদারি চালায়। কে চালায়? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড হলো। তাই বলেছে সাইবার সুরক্ষা আইন থেকে এইভাবে তথ্য প্রযুক্তি, তারপর কৃষি, এগুলো থেকে এক্সট্রা কোশ্চেন আসে, তো ওই জন্য এভাবে নিয়ে আসা। বলেছে ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় সরকার নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026 কার্যকর করেছে। আইটি আইন 2000 সংশোধন করে এই নতুন নিয়মগুলি আনা হয়েছে। কৃষি থেকে কীরকম আসে, বাজরা বা মিলেট চাষে উৎসাহ। ভারত সরকার মিলেট বা বাজরা রপ্তানির ক্ষেত্রে 10% ভর্তুকির ঘোষণা করেছে। 2023 সালটি হলো আন্তর্জাতিক মিলেট বর্ষ। কত? 2023। আচ্ছা, জল সম্পদ সংরক্ষণ থেকে কীরকম স্ট্র্যাটেজিকে আসে। অটল ভূজল যোজনা, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি করতে দেশের 7টি রাজ্যে অটল ভূজল যোজনার মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়েছে। এটি জল শক্তি মন্ত্রকের অধীন একটি প্রকল্প। এবার ডিজিটাল কারেন্সি থেকে আসে ই রুপি সম্প্রসারণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা আরবিআই, ডিজিটাল রুপির ব্যবহার আরও 100টি শহরে ছড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে। আর আরবিআইয়ের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। স্বাস্থ্য থেকে কীরকম দেখো, আজকের কারেন্টে আছে স্বাস্থ্য থেকে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি। ভারত 2027 সালের মধ্যে ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়ে নতুন জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। স্ট্র্যাটেজিকে থেকে ম্যালেরিয়া ছড়ায় কোন মশার কামড়ে? স্ত্রী অ্যানোফিলিস মশা। এটা অনেক সময় চলে আসে এক্সামগুলোতে। ভারত আফ্রিকা শীর্ষ সম্মেলন। দিল্লিতে অনুষ্ঠিত ভারত আফ্রিকা শীর্ষ সম্মেলনে দুই পক্ষই সন্ত্রাসবাদ দমনে যৌথ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্যের সংখ্যা হলো 55। তারপরে দেখো এআই চিপ উৎপাদনে বিনিয়োগ। ভারতের টাটা গ্রুপ এবং মার্কিন কোম্পানি এনভিডিয়া যৌথভাবে গুজরাটে এআই চিপ তৈরির কারখানা স্থাপনের চুক্তি করেছে। চিপ তৈরিতে প্রধান উপাদান হলো সিলিকন, তাহলে সিলিকনটা কিন্তু মেন। আচ্ছা, এখানে কয়েকটা ডিটেল আলোচনা করলাম। এবার এইগুলো থেকেই কয়েকটা এমসিকিউ আছে, সেগুলো দেখে নেব। দেখো কি বলেছে, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন বিষয়ের উপর নতুন অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়েছে? মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর পার্টনারশিপ, প্রতিরক্ষা চুক্তি, পর্যটন উন্নয়ন। তাহলে এখানে দেখো বেস্ট অপশন হবে কি সেমিকন্ডাক্টর পার্টনারশিপ। আমরা দেখলাম সেমিকন্ডাক্টরের কথা বলা হয়েছে। ভারতের প্রথম বাণিজ্যিক গ্রিন হাইড্রোজেন হাব যেটা, সেটা কোথায় তৈরির অনুমোদন দেওয়া হয়েছে? হলদিয়া, পারাদ্বীপ। আর অপশানগুলো দেখি, বিশাখাপত্তনম, কান্দালা। তাহলে দেখলাম আমরা কোথায়, পারাদ্বীপ যেটা, সেখানে কিন্তু। নীতি আয়োগের হেলদি স্টেটস প্রোগ্রেসিভ ইন্ডিয়া রিপোর্টে বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে কেরালা। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল গ্রাম প্রকল্পের লক্ষ্য কয়টি গ্রামে হাইস্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া? 50,000, 25,000, 1 লক্ষ, 2 লক্ষ। তাহলে এখানে 1 লক্ষ গ্রামে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার বর্ণিত আছে? 14, 19, 21, 22। তাহলে এখানে হবে অনুচ্ছেদ 21, যেটা আর্টিকেল 21। ইসরোর যেটা গগনযান মিশনের মানববাহী মহাকাশযানের চূড়ান্ত পরীক্ষা কবে হওয়ার কথা আছে? জুলাই 2026, আগস্ট 2026, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে এটা সেপ্টেম্বরে। ভারতের জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশ্বব্যাংক কত টাকা ঋণ অনুমোদন করেছে? $1 বিলিয়ন, 2 বিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়ন। তাহলে এখানে $2 বিলিয়ন। ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর তৈরির ফলে পণ্য পরিবহনের সময় কত শতাংশ কমে আসবে বলে আশা করা হচ্ছে? 20, 30, 40, 50। তাহলে 50%। হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার সরকার সীমান্তে কোন ধরনের হাব করার সিদ্ধান্ত নিয়েছে? ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল, ট্যুরিজম, টেক্সটাইল। তাহলে আমরা কি দেখলাম?
এখানে ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার, ট্যুরিজম, টেক্সটাইলের মধ্যে ট্যুরিজম হাব। সুন্দরবনে বাঘ ও ম্যানগ্রোভ রক্ষায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ড্রোন ট্র্যাকিং, এআই ভিত্তিক ক্যামেরা ট্র্যাপিং, স্যাটেলাইট ইমেজিং, ইনফ্রারেড সেন্সর। তাহলে এআই ভিত্তিক যেটা ক্যামেরা ট্র্যাপিং সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত সম্প্রতি কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? 100 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো। দেখলাম কোথায়? লং জাম্পে। জাতীয় শিক্ষানীতি কত সালে গৃহীত হয়েছিল? 2018, 2019, 2020, 2021। তাহলে কত সালে? 2020 সালে। এনইপি কী নাম ছিল? এনইপি 2020 হলো। বায়ু দূষণ নিয়ন্ত্রণে স্মগ টাওয়ারের বিকল্প হিসেবে বর্তমানে কোনটির ব্যবহার শুরু হয়েছে? এয়ার পিউরিফিকেশন ড্রোন, বড় ফিল্টার সিস্টেম, ওজোন জেনারেটর, কোনোটি নয়। তাহলে এখানে এয়ার পিউরিফিকেশন ড্রোনের জন্য। নেক্সট বলেছে দেখো, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026 যেটা কোন আইনে সংশোধিত রূপ? আইটি আইন 2008, আইটি আইন 2000, সাইবার সুরক্ষা আইন 2010 আর ডিজিটাল সুরক্ষা আইন 2022। তাহলে আইটি আইন যেটা সেটারই কিন্তু সংশোধিত রূপ সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026। আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে কোন সালটি পালিত হয়েছিল? 22, 23, 24, 25। তাহলে কোনটা হবে? 23। অটল ভূজল যোজনা কোন মন্ত্রকের অধীনে একটি প্রকল্প? কৃষি মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, পরিবেশ মন্ত্রক। তাহলে কোনটা এটা? ভূজল মানে জল শক্তি মন্ত্রক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই রিটেল ডিজিটাল রুপি কতগুলো শহরে ছড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে? 50টি, 75টি, 100টি, 150টি? 100টি। নেক্সট দেখো, ভারত কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে? 2026, 2027, 2028, 2030। তাহলে 2027। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? 45, 50, 55। আরেকটা অপশান 60। তাহলে আমরা দেখলাম কি বেস্ট আনসার 55 যেটা সেটা। টাটা গ্রুপ এবং এনভিডিয়া যৌথভাবে কোথায় এআই চিপ তৈরির কারখানা স্থাপনের চুক্তি করেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, পশ্চিমবঙ্গ। তাহলে কোথায়? গুজরাটে হলো। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।